স্বাগত তাসিন টিউটোরিয়ালসে। এই প্লেলিস্টে আমরা পাওয়ার পয়েন্টের কাজ শুরু করব। পাওয়ার পয়েন্ট পাওয়ার জন্য প্রথমে আমাদের যেতে হবে স্টার্ট বাটনে। এখান থেকে স্টার্ট বাটন আমি মাইক্রোসফট 2021 ব্যবহার করছি। স্টার্ট বাটন আপনি নিচে স্ক্রল করলেই দেখতে পারবেন এই যে পাওয়ার পয়েন্ট এরকম লেখা থাকবে, লিস্টে লেখা থাকবে। আপনি পাওয়ার পয়েন্টে আস্তে করে ক্লিক করুন। ক্লিক করার পর আমরা আমাদের পাওয়ার পয়েন্টে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে দেখা যাচ্ছে হোমে আমাদের কিছু ডেস্কটপেই প্রথমে কিছু ডিফল্ট স্লাইড আমাদের থাকবে। এগুলো হচ্ছে সব ডিফল্ট স্লাইড, এগুলো আরও অনেক আছে। আর এই বাম পাশে দেখতে পাচ্ছি নিউতে ক্লিক করলে আমরা নতুন যেই প্রেজেন্টেশনটা তৈরি করতে যাচ্ছি ব্ল্যাঙ্ক একদম সাদা সেটা পাবো। আর নিচেও কিন্তু আমাদের অনেক রকম ডিফল্ট স্লাইড দেওয়া আছে। এটা হচ্ছে আপডেট পাওয়ার মাইক্রোসফটের একটা সুবিধা। আর এই যে এখানে নতুন নতুন যেই ডিফল্ট আছে সেগুলো আমাদেরকে দেখাবে। এই যে দেখাচ্ছে সুন্দর, অনেক সুন্দর সুন্দর কিছু রেডি করা কাজ বাজ আছে আমাদের, দারুণ। আচ্ছা, তাহলে আমরা ব্যাকে যাচ্ছি। এখানে প্রত্যেকটা এই যে ডায়াগ্রাম, চার্টস, হ্যাঁ, তারপরে এডুকেশনের জন্য সব কিছুর জন্য এখানে ডিফল্ট স্লাইড আছে। এই যে আমাদের চার্টসের নতুন স্লাইড, ডিফল্ট স্লাইড অনেক সুন্দর সুন্দর দেখা যাচ্ছে। আচ্ছা, এরপরে যদি এডুকেশনের জন্য যাই সেইখানেও আমরা দেখতে পারবো, হ্যাঁ, এই যে সুন্দর সুন্দর অনেক ডিফল্ট স্লাইড আছে, এগুলোও ব্যবহার করা যায়। আচ্ছা, তারপরে আমরা চলে যাচ্ছে হচ্ছে ওপেনে গেলে এখানে দেখাবে আমাদের মেশিনের ভিতরে, আমাদের কম্পিউটারের ভিতরে কোথায় কী আছে সেই কাজগুলো দেখাবে। আমি সেটা যাচ্ছি না। আর আমরা চলে যাচ্ছি সরাসরি ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনে আসলে এরকম একটা ইন্টারফেস দেখাবে। এখন এই ইন্টারফেসের ভিতরে প্রথমেই আমাদের দেখি উপরে কি আছে। উপরে এই যে আমরা দেখতে পাচ্ছি ফাইল, হোম, ইনসার্ট, ড্র, ডিজাইন, ট্রানজিশন, এইগুলো হচ্ছে সব হলো ট্যাব। আর এই এক একটা ট্যাবের আন্ডারে অনেকগুলা কমান্ড থেকে থাকে। এই যে যেরকম ধরুন রেকর্ড একটা ট্যাব, এই রেকর্ডের ভিতরে অনেক কমান্ড আছে, ঠিক আছে। তারপর হচ্ছে ডিজাইন একটা ট্যাব, এই ট্যাবের ভিতরে এই নিচে যেগুলো থাকবে এগুলো হচ্ছে কমান্ড। তো হোমের ভিতরে এই কমান্ডগুলো আছে। আচ্ছা, এরপরে এটা হচ্ছে আমাদের পুরো স্লাইড, আমরা স্লাইডটা যেখানে ডিজাইন করব এটা হচ্ছে সেটা। আর এটা হচ্ছে রুলার, আমাদের স্লাইড ডিজাইন করার ক্ষেত্রে বিভিন্ন অবজেক্ট, বিভিন্ন শ্যাডো কীভাবে যাবে সেটা নির্ণয় করা যাবে এই রুলারের মাধ্যমে। আচ্ছা, এরপরে আমরা বাম পাশেও একটা রুলার দেখতে পাচ্ছি। আর বাম পাশে আমরা যেই স্লাইডটা দেখতে পাচ্ছি এই স্লাইডে আমরা কোনো কাজ করতে পারবো না, এটা জাস্ট ভিউ করার জন্য। আর হচ্ছে এই স্লাইডটা এই বাম পাশে আমরা যতগুলো স্লাইড নেব এখানে বাম পাশে সবগুলো পর্যায়ক্রমে দেখতে পাবো। যেরকম এখানে যদি আমরা নতুন স্লাইডে এই যে নতুন অনেক স্লাইড আছে এগুলো আমরা দেখতে পাচ্ছি। আমরা কাজ করছি 1 নং স্লাইডে, 2 নং স্লাইডে, 3 নং স্লাইডে। এগুলো ভিউর জন্য হচ্ছে আমাদের এই বাম পাশের এই লিস্টটা, ঠিক আছে। আমি এটাকে ডিলিট করে দিই, ডিলিট স্লাইড, ডুপ্লিকেট না, ডিলিট স্লাইড, ডিলিট করে ডিলিট স্লাইড, ডিলিট স্লাইডস, ডিলিট স্লাইড, ডিলিট স্লাইড। আচ্ছা, এরপরে নিচে দেখা যাচ্ছে স্লাইডের নাম্বার এবং কোন স্লাইড আপনি কাজ করবেন সেটা নাম্বার দেখা যাবে। আর এইখানে যেটা দেখা যাবে আমরা একটা স্লাইড ডিজাইন করলাম, ডিজাইন করার পর এটার প্রেজেন্টেশনটা কেমন হবে সেটা নিচে থেকে আমরা এখানে ক্লিক করলে এই যে প্রেজেন্টেশন এরকম হবে আর কি, দেখা যাবে। আচ্ছা, এরপরে এটা হচ্ছে জুম ইন জুম আউট, এটা ডানে গেলে জুম ইন হবে, বামে গেলে জুম আউট হবে। নিচে নোট, কমেন্টস এগুলার কমেন্ট আপনি দেখতে পাবেন। তাহলে এটা হচ্ছে আমাদের পাওয়ার পয়েন্টের একদম ফিচার বলুন, একদম পাওয়ার পয়েন্টের যেই উপস্থাপনাটা বলুন সেটা। পরবর্তীতে আমরা পর্যায়ক্রমে পাওয়ার পয়েন্টের বিভিন্ন ট্রিক অ্যান্ড ট্রিক্স ফলো করতে থাকবো। তাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, নিজে সুস্থ রাখবেন। আল্লাহ হাফেজ।